কারণে মানুষের নাকি আমলগুলো নষ্ট হয়ে যায়। তার ভিতরে এক নাম্বার হলেন আমার নবীর শানে, নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে ওই বান্দার জীবনের যত আমল আছে সব আমল আমার আল্লাহ নষ্ট করে দেয়। নবীর শানে বেয়াদবি করলে কি হয় শুনেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর মুসা নবীর একজন ছিলেন তাওরাত কিতাবের পণ্ডিত, নাম হলো হারেস। কি নাম? মুহাব্বতে বলেন কি নাম? তিনি হলেন তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাব যখন অধ্যয়ন করেন বারবার পৃষ্ঠা উল্টায় আর তাকাইয়া দেখে একজন নবীর নাম পাওয়া যায়। এবার তাওরাত কিতাবের পণ্ডিত হারেস মুসা নবীর কাছে যে বলেন, ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর পয়গম্বর নি? বলে হ্যাঁ। আপনার উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন নি? কয় হ্যাঁ। আপনি কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেননি? কয় হ্যাঁ। বলে আপনার কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, কিন্তু এই কিতাবের মধ্যে বারবার একজন নবীর নাম পাওয়া যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চিনো নাই, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাবের পণ্ডিত হারেস নামগুলো পায়ার কলম দিয়া কাটেন। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর মুসার প্রশংসা থাকবে, অন্য নবীর প্রশংসা আমি মানতে পারি না। তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টায় আর কলম দিয়ে নামটা কেটে দেয়, পৃষ্ঠা উল্টাই নামটা কেটে দেয়, পৃষ্ঠা উল্টাই নামটা কেটে দেয়। নামগুলো কাটা যখন কমপ্লিট হয়ে গেলেন হঠাৎ করে তাকাইয়া দেখেন শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেলেন। কথা বলতে পারে মানুষের মতো, আকৃতিটা হয়ে গেছে পুরা গুইসাপ। নাউজুবিল্লাহ বলেন। কি হয়ে গেছে? পুরা গুইসাপ হয়ে গেছেন। এবার তাওরাত কিতাবের পণ্ডিত হারেস নিজের বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির পাশে যায় বিবিকে ডাক দিলেন, বিবি দরওয়াজা ওপেন করলেন। দরওয়াজা খোলার পরে বিবি তো ভাই, এটা তো গুইসাপ, কোথায় আমার স্বামী? এবার হারেস ডাক দেয়া কয়, ও বিবি তাকাইয়া দেখো, আমি হারেস তাওরাত কিতাবের পণ্ডিত, তোমার স্বামী হারেস। আমার স্বামী তো মানুষ, আপনি তো গুইসাপ। বলে জানো না, আমি তাওরাত কিতাবে একজন নবীর নাম পেয়েছিলাম আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নামটা কাটার পরে কমপ্লিট যখন হয়ে যায় আমি দেখি আমার শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। পরিবর্তন হতে হতে এক পর্যায়ে আমি গুইসাপ হয়ে যাই। ও বিবি যাও আমাকে নিয়ে এবং আরো লোকজন নিয়ে পয়গম্বর মুসা নবীর কাছে যাও। পয়গম্বর মুসা নবীর কাছে যায়, একটু আমার জন্য দোয়া করতে বলো। পয়গম্বর মুসা নবী যদি দোয়া করে আল্লাহ আবার আমার মানুষ বানায় দেবেন। বিবি সহকারে গুইসাপ হারেসকে নিয়ে রওনা হয়ে গেলেন পয়গম্বর মুসা নবীর দরবারে। ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহর কাছে দোয়া করে দেন। আমার স্বামী হারেস। বলে তোমার স্বামী কোথায়? বলে এই যে গুইসাপটা দেখতেছেন এটাই হলো আমার স্বামী। বলে তোমার স্বামীর এই হালত কেন কি হয়েছে বলো? বলে তাওরাত কিতাবের মধ্যে একজন নবীর নাম পেয়েছিল, ওই নবীর নামটা কলম দিয়ে বারবার কাটছে। কাটা যখন কমপ্লিট হয়ে যায় তাকাইয়া দেখে গুইসাপে পরিণত হয়ে যায়। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ মানুষ বানায় দেয়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করবেন, তার আগেই আমার আল্লাহ জিবরাইল আমিন পাঠাইয়া দিলেন। এ জিবরাইল জানাইয়া দাও, মুসা নবীরে জানাইয়া দাও, মুসা নবী যদি আমি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে না। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে আপনি দোয়া করিয়েন না, আল্লাহর কাছে আপনি দোয়া করলে কোনো লাভ নাই। কারণ হারেস আল্লাহর শানে আল্লাহর সাথে বেয়াদবি করে নাই। যদি আল্লাহর শানে আল্লাহর সাথে হারেস বেয়াদবি করতো তাহলে আল্লাহর কাছে তওবা করলে কান্না করলে আমার আল্লাহ মাফ করে দিতেন। কিন্তু হারেস যেহেতু নবীর শানে বেয়াদবি করেছেন, এবার জিবরাইল আমিন ডাক দেয়া কয়, মুসা নবী শুনেন, আমার আল্লাহ জানিয়েছেন ক্ষমাটা যদি পাইতেই হয়, মাফ যদি চাইতেই হয়, তাহলে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়ে ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন।
ঘটনা হয়েছে মুসা নবীর জামানায়। ঈসা নবীর 500 বছর পরে আমাদের নবী দুনিয়ার জমিনে আসবেন। এবার হারেস তাওরাত কিতাবের পণ্ডিত কান্না করা শুরু করলেন, ও পয়গম্বর মুসা, আমি জাহান্নামের আসামি হয়ে মরতে চাই না, জাহান্নামের আসামি হয়ে মরতে চাই না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহর কথার উপর তার কথা বলা যায় না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ পাক যাতে আখেরি নবী আসার আগ পর্যন্ত আমার হায়াতের জিন্দেগিটা আল্লাহ লম্বা করে দেয়, বাড়াইয়া দেয়। পয়গম্বর মুসা নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, হারে জাহান্নামের আসামি হয়ে মরতে চায় না, জাহান্নামের আসামি হয়ে মরতে চায় না। ও আল্লাহ, আপনি তার হায়াতের জিন্দেগিটা আখেরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার আগ পর্যন্ত বাড়াইয়া দেন। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, এইবার যেই দোয়াটা করছো আমি আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিলাম। এবার বহু লম্বা ঘটনা সামনে শুনেন, মুসা নবীর জামানার ঘটনা। এবার আখেরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসলেন। আসার পরেই তো আর ওপেন হয়ে যায় না, নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সের পরে। এবার 40 বছর বয়সের পরে যখন নবুয়ত প্রকাশ হইলেন, ওই সময় এবার মদিনার জমিনে হারেস নবী হলেন মক্কার জমিনে। হারেসের কাছে খবর মদিনার জমিনে রহমাতুল লিল আলামিন আছে আখেরি জামানার পয়গম্বর। 6 মাস মদিনার জমিন থেকে বুকের উপরে ভর করে 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 এবার মদিনার জমিন থেকে মক্কার জমিনে হারেস গেলেন। যাওয়ার পরে আবু জেহেলের বাড়ির কিনারে একটু দাঁড়াইয়া শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছেন, আরাম করতেছে। ঘুমায় গেলেন। এক পর্যায়ে হারেস ঘুমিয়ে যাওয়ার পর গুইসাপ ঘুমায় আছেন আবু জেহেলের দরওয়াজার সামনে। আবু জেহেল ঘুম থেকে উঠিয়া সকালবেলা দেখেন ঘরের দরওয়াজার সামনে বিশাল আকৃতির একটা গুইসাপ, লাঠি একটা হাতি নিয়ে গুইসাপের উপর আঘাত করা শুরু করলেন। গুইসাপ হারেস তাওরাত কিতাবের পণ্ডিতের ঘুম ভাঙিয়া গেলেন। ডাক দিয়া কয়, ও আবু জেহেল, আমারে মাইরো না, মাইরো না, মাইরো না, আমি কিন্তু আসলে গুইসাপ না, গুইসাপ না, গুইসাপ না, আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত, আমার নাম হারেস। আমি আসছি রহমাতুল লিল আলামিনের দরবারে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য। আমারে তুমি মাইরো না, সূরা তো আর ধর্মের কথা শুনে না। আবু জেহেল কয়, একে তো গুইসাপ, আবার দেখি কথা কয়, মনে হয় আমার বাতিজা মুহাম্মদ আমারে মারার জন্য গুইসাপ সালাম দিয়ে পাঠাইছে। এবার আবু জেহেল চিন্তা করতেছেন, কই আসো লোক সমাগম, সবাই আইসা হাজির হও। লাঠি সুটানি আইসা গুইসাপ হারেসের উপর তাওরাত কিতাবের পণ্ডিতের উপর আঘাত করা শুরু করলেন, মার দেওয়া শুরু করলেন। সুরতার ধর্মের কথা শুনে না তাওরাত কিতাবের পণ্ডিত হারেস বারবার কান্না করতেছে, আর বলতেছে, না আবু জাহাল, আমার মাইরো না, মাইরো না, মাইরো না। এক পর্যায়ে মারতে 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 গুইসাপটা হারেসটাকে মেরেই ফেললেন। শুধু মারিয়াই ক্ষান্ত হয় নাই, মারিয়া পুরিয়া ছাই বানাইয়া পাতিলার মধ্যে ভরে রহমাতুল লিল আলামিনের কাছে হাজির করলেন। নবীর কাছে হাজির করার পরে এবার আবু জেহেল ডাক দেয়া কয়, বাতিজা, আসছি তোমার উপরে ঈমান আনয়ন করব, তোমার উপরে ঈমান আনয়ন করব। নবীজি বলেন, তাহলে পড়ো কালেমা। দাঁড়াও, শর্ত আসেন। বলে, কি শর্ত? বলে, এই যে পাতিলা দেখতে পাওনি? কয়, হ্যাঁ। কয়, পাতিলার মধ্যে কি আছে যদি সঠিক পরিচয় দিতে পারো বাতিজা, কথা দিলাম তোমার উপরে, তোমার আল্লাহর উপরে ঈমান আনয়ন করব। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে কয়, চাচা, আমি পরিচয় দিলে কেমন দেখা যায়? যদি পাতিলার মধ্য থেকে পরিচয় আসে, ঈমান আনয়ন করবেন। সুবহানাল্লাহ। দরকার নেই। বলুন তো, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের পাওয়ার আছে না নাই? জবানটা খুলে বলুন, আছে না নাই? একসাথে বলুন তো, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের পাওয়ার আছে না নাই? এই আবু জেহেল একবার শাম দেশের বাচ্চাকে সাথে নিয়ে
নবীকে যায় বলেন না ও বাতিজা আসছি ঈমান আনয়ন করব, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? আকাশের সূর্য দেখতে পাওনি? কয় হ্যাঁ। চন্দ্র দেখতে পাওনি? কয় হ্যাঁ। সূর্যটা অস্তমিত নিবা, সূর্যের জায়গা চন্দ্র উদিত করবা, আর ওই চন্দ্রটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো বাতিজা কথা দিলাম ঈমান আনয়ন করব। আল্লাহর নবী ডাক দেয়া কয় বাতি ও চাচা দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আল্লাহর নবী দুরাকাত নামাজ পড়লেন, সেজদায় পড়ে গিয়া মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া দিলেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না, আপনার সম্মান দিয়েছে আমি আল্লাহ। আপনি শাহাদাত আঙ্গুল ইশারা করে আকাশের দিকে যা ইশারা করবেন আকাশের চাঁদ সূর্য তাই করতে বাধ্য। এবার রাহমাতুল লিল আলামিন দুরাকাত নামাজ কমপ্লিট করিয়া আকাশের সূর্যটাকে ইশারা করলেন, হে সূর্য তুমি অস্তমিত হয়ে যাও, অস্তমিত হয়ে যাও, অস্তমিত হয়ে যাও। এবার সূর্যের জায়গা চন্দ্রকে ডাকলেন, চন্দ্র কোথায় আছো? ইয়া আইয়ুহাল কমার, হে চন্দ্র কোথায় আছো? সূর্যের জায়গা তুমি উদিত হয়ে যাও, সূর্যের জায়গা উদিত হয়ে যাও। কথাটা বলতে দেরি, সূর্যটা অস্তমিত হতে দেরি হয় নাই। এবার সূর্যের জায়গা নবীজি যখন চন্দ্রকে ডাক দিলেন সঙ্গে সঙ্গে চন্দ্রটা সূর্যের জায়গাতে এসে দাঁড়ায় গেছে। মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। এবার নবী চন্দ্রকে বললেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে নবীজির হাত মুবারকের ইশারায়, শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়। ১৫০০ বছর পরে বিজ্ঞান এখনো যাওয়ার পরে চাঁদের গায়ে ফাটলটা দেখার পরে আয়েশা পরীক্ষা করে কোরআনের সাথে যখন মিলায় অনেক বিজ্ঞান কালেমা পরে মুসলমান হয়ে গেছে। শাম দেশের বাদশা আবু জাহাল যেই নবীর কথা আকাশের চন্দ্র শুনে, যেই নবীর কথা আকাশের চাঁদ শুনে, ওই নবী কখনো মিথ্যা হতে পারে না। আমি তার হাতে হাত রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাম দেশের বাদশা, তার একটা কন্যা সন্তান বাড়িতে আছে, বুবা, জীবনেও কথা বলতে পারে না বুবা। শাম দেশের বাচ্চা যখন বাড়িতে গেলেন হঠাৎ করে বাড়ির মধ্য থেকে আওয়াজ, বাবা বাবা বাবা। যেই মেয়েটা জীবনে কোনোদিন বাবাকে বাবা বলে ডাকে নাই, এরকম বোবা মেয়ে যদি হঠাৎ করে বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার তো কলিয়া সিরিজা যাওয়ার মতো ঘটনা রে বাবা। সামদেশের বাচ্চা থমকে দাঁড়াইয়া গেলেন, কি ব্যাপার? আমার এই সন্তান তো জীবনে কোনোদিন বাবা বাবা বলে ডাকে নেই, আমার এই সন্তান তো কোনোদিন কথা বলতে পারে নেই, আজকে কেমন করে বাবা বাবা বলে ডাকে, বাবা বাবা বলে ভুলাই। এবার সামদেশের বাচ্চা মেয়েটাকে বললেন, মা কিভাবে তুমি কথা বলতে পারো? বাবা একা একা দাঁড়াইয়া আছি, হঠাৎ করে দেখি একজন সুন্দর সুদর্শন যুবক, নুরানি চেহারার অধিকারী এরকম একজন লোক দাঁড়াইয়া আমাকে ধমক মেরে বললেন, মা পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কয়, বাতিজা পাতিলার মধ্যে কি আছে যদি সঠিক পরিচয় দিতে পারো রে বাতিজা, কথা দিলাম ঈমান আনয়ন করব। আল্লাহর নবী ডাক দেয় কয়, বাতিজা সঠিক পরিচয়টা নাও। আল্লাহর নবী ডাক দেয় কয়, চাচা পাতিলার মধ্যে কি আছে আমি পরিচয় দিলে কেমন দেখা যায়, কেমন দেখা যায়, কেমন দেখা যায়? যদি পাতিলার মধ্য থেকে যদি পরিচয় আসে ঈমান আনয়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। পাতিলার মধ্য থেকে যদি পরিচয় আসে ঈমান আনয়ন করবেননি। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাতিলার দিকে ইন্ডিকেট করে বললেন, এ পাতিলার মধ্যে কি আছে পরিচয় দাও, কি আছে পরিচয় দাও। সঙ্গে সঙ্গে পাতিলার মধ্য থেকে জবাব এসে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ
রাসূলুল্লাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। পাতিলার মধ্য থেকে পরিচয় আসলেন, ও পয়গম্বর, আমি হলাম পয়গম্বর মুসা নবীর উম্মত, আমি হলাম হারেস, আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত। বলে তোমার এই হালত কেন, তোমার এই হালত কেন? আপনার চাচা আবু জাহাল, আবু জেল আমার পুড়িয়ে ছাই বানাইছে। ও নবী, আমি আপনার শানে বেয়াদবি করেছিলাম, আপনার শানে বেয়াদবি করেছিলাম নবী, আপনার শানে বেয়াদবি করেছিলাম, আপনার শানে বেয়াদবি করেছিলাম নবী। শুনে রাখেন, সেই তাওরাত কিতাবের মধ্যে আপনার নামটা পাওয়ার পরে, আপনার নামটা পাওয়ার পরে, আপনার নামটা পাওয়ার পরে কলম দিয়ে যখন কাটা আমি শুরু করলাম, কাটাটা যখন কমপ্লিট হয়ে গেল, আমি দেখলাম আমার শরীরের মধ্যে পরিবর্তন, এক পর্যায়ে আমি গুইসাপ হয়ে গেলাম। ও নবীজি, আপনার শানে বেয়াদবি করার কারণে আমি গুইসাপ হয়ে গিয়েছিলাম। ও নবী, আমি আসছি আপনার দরবারে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য। কিন্তু আপনার চাচা আবু জেহেল এত পরিমাণ জালিম, আমারে মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, মারিয়া পুরিয়া ছাই বানাইয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তিনটা কাজ যদি কোনো বান্দা করেন, ওই বান্দার জীবনের যত নেক আমল আছে আল্লাহ পাক নষ্ট করে দেয়। এক নাম্বার হলেন নবীর শানে, নবীর সাথে যদি কোনো বান্দা বেয়াদবিমূলক আচরণ করেন, ওই বান্দার জীবনের যত নেক আমল আছে সব আমল আল্লাহ নষ্ট করে দেয়। দ্বিতীয় নাম্বার, যদি কোনো বান্দা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ওই বান্দার জীবনের যত আমল আছে সব আমল আল্লাহ নষ্ট করে দেয়। তিন নাম্বার, যদি কোনো বান্দা অহংকার করেন, অহংকার যদি কোনো বান্দা করেন, ওই বান্দার জীবনের যত আমল আছেন সব আমল আল্লাহ জিরো বানায় দেয়, নষ্ট হয়ে যায়। এবার মুহাব্বতে প্রশ্ন করব, জবাব দিবেন ছাত্রের মতো জবাব দিবেন। বাবা বলেন তো, নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই? আর মুহাব্বতে বলেন আছে না নাই? রাহমাতুল লিল আলামিনকে একজন ইহুদি খুব মুহাব্বত করতেন, খুব ভালোবাসে, কিন্তু কালেমা পড়ে না। নবীজিকে খুব মহব্বত করেন, কিন্তু কালেমা পড়ে না। রাহমাতুল লিল আলামিন যখন নামাজ আনতে যায়, নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যায়, সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, ওই সময় ইহুদি নবীজির জুতা মুবারকগুলা দুলা বালু সহ চুমা খাইয়া বুকের ভিতরে আগলায় ধরে আবার বিপরীত পজিশনে ঘোরা রেখে চলে যায়। ইহুদি চলে যায়, কিন্তু এই খবর সাহাবায়ে কেউ জানে না, নবীও জানে না। রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পরে, নামাজ শেষ করার পরে আয়েশা দেখেন জুতাগুলো বিপরীত পজিশনে ঘোরানো আছে। নবীজি একবার আবু বকরের চেহারার দিকে তাকায়, একবার ওমরের চেহারার দিকে তাকায়, একবার হযরত আলীর চেহারার দিকে তাকায়। সাহাবায়ে কেরাম ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ এই কাজটা করি নাই। সাহাবায়ে কেরাম সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জুতা সোজা করার কাজটা আমরা কেউ করি নাই। এবার নবীজি বললেন, ঠিক আছে, এভাবে চলতেছেন। ওই নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, এই সুযোগে ওই ইহুদিটা এসা নবীজির জুতাগুলো ধুলা বালু সহ চুমা খাইয়া বুকের ভিতরে আগলে রেখে এরপরে আবার চলে যায়। এটা অনেক দিন হচ্ছে। একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুসলমানদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। মুসলমানদের বাড়িতে যখন দাওয়াত খেতে গেলেন, এবার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করার পর ওই ইহুদি আবার আগের মতো জুতাগুলো ধুলা বালি সহ চুমা খাইয়া আবার বিপরীত পজিশনে ঘোরা রেখে চলে আসলেন। এবার নবীজি দাওয়াত খাবার শেষ করার পরে ঘর থেকে বের হইয়া দেখেন জুতাগুলো বিপরীত পজিশনে ঘোরানো আছেন, জুতাগুলো বিপরীত পজিশনে ঘোরায় আছেন। এবার নবীজি সাহাবীদের চেহারার দিকে তাকাইলেন। সাহাবায়ে কেরাম একজনে ডাক দেখো হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যেই লোকটা আপনার জুতা মুবারকগুলো বিপরীত পজিশনে ঘোরা রেখে চলে যায়, আজকে সেই লোকটাকে আমি আমার চোখে দেখছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আলী, তারে চিনোনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ,
চিনি না, তবে তার দেখলেই আমি চিনবো। এবার রওনা হয়ে গেলেন, সামন দিকে আগাচ্ছেন। আগাইতে আগাইতে হঠাৎ রাস্তার মাঝখানে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকাইয়া দেখেন ওই যে খেজুরের গাছের আড়ালে একটা লোক দাঁড়াইয়া আছে। ওই লোকটা প্রত্যেকদিন আপনার জুতাগুলো এভাবে বিপরীত পজিশনে ঘোরায় রেখে চলে যায়। ইহুদি নবীর সামনে আসতে সাহস পায় না। এবার আস্তে আস্তে নবীর সামনে এসে ইহুদি যখন হাজির হয়ে গেলেন, দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আপনি তো মুসলমানদের নবী, আপনি মুসলমানদের নবী, মুসলমানদের বাড়িতে আপনি দাওয়াত খান। ও নবী, আমার দিলের বড় তামান্না, আমার দিলের বড় ইচ্ছা, যদি আমি ইহুদির বাড়িতে একবেলা দাওয়াত খাইতেন, তাহলে আমি ইহুদির জীবনটা বড় ধন্য হয়ে যেত। নবীজি কিছুক্ষণ নীরবতা পালন করে ডাক দিয়ে বলেন, ঠিক আছে ইহুদি যাও, আমি নবী আজ থেকে 3 দিন পরে দুপুর টাইমে তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসবো। কথাটা শুনিয়াই ইহুদি বাড়ির দিকে এমন জোরে দৌড়। বাড়ির মধ্যে যাওয়ার পরে বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার এত আনন্দিত কেন, আপনি এত খুশি কেন, কি হয়েছে আপনার জীবনে স্বামী আমার? এবার ইহুদি ডাক দেয়া কয়, বিবি এমন একটা কাজ আমি করছি রে বিবি, জানো না, এই পৃথিবীর মহামানব মুসলমানদের নবীকে আমি আমার বাড়িতে বাড়িতে ইনভাইট করছি। এবার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার কি করেছেন আপনি? মহামানবকে আপনার বাড়িতে ইনভাইট করেছেন, আপনার বাড়িতে তো খাবারের মতো কিছু নাই, ভালো একটা বিছানাও নাই, কেমনে আপ্যায়ন করবেন? এবার বিবি ডাক দেয়া কয়, স্বামী ঠিক আছে, ওই যে বিবাহের সময় আমাকে উপহার হিসেবে, গিফট হিসাবে একটা গলার মালা দিয়েছিলেন, চেন দিয়েছিলেন, এই চেনটা নিয়ে যান, বাজারের মধ্যে বিক্রি করবেন, বিক্রি করিয়া যে টাকাগুলো হয় ওই টাকাগুলো দিয়া রাজা বাদশাদের যে চাদর আছে, মহমলের চাদর, একটা চাদর কিনবেন, আর কিছু টাকা দিয়ে ফল ফুস কিনবেন, আর কিছু টাকা দিয়ে কয়েকটা ফুলের গাছ কিনে আনবেন, যাও কিনে আনবেন। এবার ইহুদি ওই মালাটা নিয়ে রওনা হয়ে গেলেন বাজারের মধ্যে মালাটা বিক্রি করিয়া যখন মার্কেটের মধ্যে চাদর কিনতে যায়, একবার গন্তব্য চাদর কেনার জন্য যখন গেলেন, এবার ওই দোকানদারের মালিক ইহুদিটার চেহারার দিকে একবার তাকায়, চাদরের চেহারার দিকে একবার তাকায়, ডাক দিয়ে কয়, এটা তো রাজা বাদশাদের চাদর, তুমি নিয়ে কি করবা? এবার ইহুদি ডাক দিয়ে কয়, তুমি কি চেহারা দেখে চাদর বিক্রি করো না টাকা দিয়া? কয় টাকা দিয়া। তাহলে টাকা নাও, চাদর দাও, চিল্লাচিল্লি করিও না। তবে এই চাদরটা আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষের জন্য নিতেছি না, আমি দুনিয়ার মহামানবের জন্য চাদরটা কিনলাম। ইহুদি আবার চাদরটা নিয়া কয়েকটা ফল পুষ্কি নিয়া এবার কয়েকটা ফুলের গাছ কিনলেন। ফুলের গাছ কেনার কারণ কি? ইহুদি নবীকে এত পরিমাণ মুহাব্বত করেন, নবী যেই রাস্তা দিয়ে আসবেন, ইহুদির বাড়ির মধ্যে ঢুকবেন, ডান পাশে বাম পাশে ফুলের গাছগুলো লাগাইয়া দিবেন ইহুদি। এই চিন্তা নিয়ে বাড়ির মধ্যে গেলেন। এবার সত্যি সত্যি ইহুদি ফুলের গাছগুলো কিছু ডানে কিছু বামে লাগাইয়া দিলেন। 3 দিন পরে রাহমাতুল লিল আলামিন আবু বকর আলী উসমানকে বললেন, আবু বকর আলী উসমান চলেন ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। এবার ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নবীজি 4 জন খলিফাকে নিয়ে রওনা হয়ে গেলেন। বাড়ির মধ্যে যখন যাবেন, বাড়ির মধ্যে যখন ঢুকবেন, হঠাৎ তাকাইয়া দেখেন, এবার একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু তাকাইয়া দেখেন, একটু নজর করে দেখেন গো নবী, দেখেন ডান পাশে ফুলের গাছ দেখা যায়, বাম পাশে ফুলের গাছগুলো নতুন দেখা যায়, মনে হয় আপনি আসবেন বিদায়, মনে হয় ইহুদি ফুলের গাছগুলো আপনার স্বাগতমের জন্য লাগাইয়া দিছে। এবার নবীজি আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে যা দেখি, ঘরের মধ্যে কোনো জায়গা নাই, কিন্তু একটা সুন্দর বিছানা দেখা যায়, সুন্দর একটা বিছানা দেখা যায়, সুন্দর একটা মহমলের চাদরের রাজা বাদশাদের একটা বিছানা দেখা যায়। এবার নবীজি সেই বিছানায় গিয়া বসলেন, সাহাবায়ে কেরামও বসলেন। এবার নবীজি সাহাবী আলী হযরত আবু বকরকে বললেন, আবু বকর যাও, তোমার ভাই ইহুদির ডাইকে আমার সামনে এসে হাজির করাও। নবীজি যা
বলেন, ইহুদি তোমার নবীজি ডাকতেছেন, কিন্তু ইহুদি সাহস করে না। আমি নাপাক মানুষ কেমনে নবীর সামনে যা দাঁড়াইব, নবীর সামনে কেমনে যাব? আবু বকর ধমক মেরে বললেন, নবীর কথা না শুনলে বেয়াদবি হবে, চলো। এবার আয়েশা নবীর সামনে যখন দাঁড়াইলেন, নবীজি ডাক দেখো, ইহুদি তুমি বিছানার মধ্যে বসো। ইহুদি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওগো পৃথিবীর মহামানব, এই বিছানা আমারে মানাই না, আমারে মানাই না, এই বিছানা আপনারে মানাই, আমার মতো নাপাক মানুষের এই বিছানা মানাই না গো নবী। এবার হঠাৎ করে এই কথা বলতে বলতেই আমার নবী রাহমাতুল লিল আলামিন খপ করে ইহুদির কপালটা ধরে ফেললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? ইহুদির কপালটা নবী কেন ধরে ফেললেন? ইহুদির কপালটা কেন ধরে ফেললেন? কি ব্যাপার? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য, কি ব্যাপার? এমন ঘটনা তো জীবনে কোনোদিন দেখি নাই। এবার নবীজি হঠাৎ করে কান্না করা শুরু করতেছেন, নবীজি কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ঘটনা তো জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি ইহুদির কপাল ধরিয়ে কেন কান্না করেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, আমি নবী যা দেখি তা তো আপনারা দেখেন না। আমি নবী তাকাইয়া দেখলাম এই ইহুদি আমি নবীরে ভালোবাসে, আমি নবীরে মুহাব্বত করে। আমি নবী যখন ইহুদির ঘরের দরওয়াজার মধ্যে আসলাম, ঘরের মধ্যে আয়েশা যখন বিছানার উপরে বসলাম, আমি তাকাইয়া দেখি ইহুদিকে নেওয়ার জন্য আল্লাহ মালাকুল মউত আজরাইলের পাঠাইয়া দিয়েছেন। আজরাইল ইহুদির ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছেন। এখন আমি নবী যদি ইহুদির কপালটা ছেড়ে দেই, ইহুদি এখনই মারা যাবে, জান কবজ হয়ে যাবে। কিন্তু আমি নবী ইহুদির কপাল ধরে আছি, কারণ ইহুদি তো এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহর নবী ডাক দেখো, আল্লাহ, ইহুদি আমি নবীরে ভালোবাসে, এখন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয় নাই, এখনো কালেমা পড়ে ইমানদার হয় নাই, এখন যদি মারা যায় বেঈমান হয়ে মারা যাবে। এবার আল্লাহর নবী বলতে বলতে হঠাৎ করে ইহুদির জবান থেকে বের হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি নবীর কুলের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ইহুদি তোর কপালটা কত ভালো রে ইহুদি, যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়। আরে ইহুদি তোর কপাল কত ভালো, আজকে তোর জায়গাত যদি আমি আবু বকর থাকতাম, আজকে তোর জায়গাত যদি আমি উমর থাকতাম, আজকে তোমার জায়গাত যদি আমি আলী থাকতাম, আজকে তোমার জায়গাত যদি আমি উসমান থাকতাম। সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন, কান্না করতেছেন, ইহুদি তোর কপালটা এত ভালো, নবীর কুলে তোর জীবন যায়, নবীর কুলে জীবন যায়। এবার সাহাবায়ে কেরামকে নবী বললেন, সাহাবীরা যাও, তোমরাই তো এখন ইহুদিটার ভাই, ইহুদির তো কোনো ভাই নেই, দুইজন যাও কবর খনন করার জন্য, আর দুইজন যাও ইহুদির গোসলের বন্দোবস্ত করো, ব্যবস্থা করো। দুইজন গেলেন কবর খনন করার জন্য, আর দুইজন গেলেন এবার লাশটাকে দৌত করার জন্য। এবার যখন কমপ্লিট হয়ে গেল, এবার নবীজি নিজে ইহুদির জানাজার ইমামতি করতেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম পিছনে কান্না করতেছেন, আরে ইহুদি তোর কপাল কত ভালো, যেই নবীর সামনে দাঁড়াইয়া জানাজার করতেছেন, তোর কপাল কত ভালো। সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন। জানাজার কমপ্লিট করিয়া আল্লাহর নবী কবরের মধ্যে নামিয়া নবীজি বললেন, সাহাবায়ে কেরাম লাশটা আমার হাতের মধ্যে দেন। আল্লাহর নবী কবরের মধ্যে রাখলেন। কবরস্থ কমপ্লিট করিয়া দোয়া করে যখন নবী রওনা হয়ে গেলেন, নবীজি বারবার পিছনের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার পিছনের দিকে কেন তাকান, পিছনের দিকে কেন তাকান? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি নবী যা দেখি তা তো আপনারা দেখেন না। আমি নবী তাকাইয়া দেখলাম তোমার ভাই ইহুদি আমি নবীরে ভালোবেসে, আমি নবীর কুলি তার প্রাণ গিয়েছে, মরণ হয়েছে, আমি নবী তার জানাজার করেছি। আর তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, দুইজন তার কবর খনন করেছ, দুইজন তার গোসলের ব্যবস্থা করেছ। আমি নবী তাকাইয়া দেখলাম তোমার ভাই ইহুদি ওই ইমানদারের কবরে আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি বিছানা আর হুর আর গিলমান তার কবর মন্দ পাঠাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
নবীরে ভালোবাসলে দাম আছে না নাই? আমরা নবীরে ভালোবাসিনি, দেখি তো কে কে নবীরে ভালোবাসি? লিল্লাহি তাকবীর। আমরা নবীরে মুহাব্বত করি, হাতটা আরো সোজা করেন, কে কে নবীরে মুহাব্বত করেন? নবীর জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? নবীর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি দেখতে চাই মুহাব্বতে 2-4-5 জনের হাত দেখতে চাই যে হুজুর আজকে নবীর আদর্শের বয়ান শুনলাম, এত ভালো লেগেছে, তবে হুজুর আজকে ওয়াজের ময়দানে বসে ওয়াদা করে গেলাম আর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাইব না। 2-4-5 জন মানুষ দেখতে চাই, একটু হাতটা দেখায় দেন, মাহফিলটা কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, তোমার যেই বান্দাগুলো ওয়াদা করেছেন দাড়ি কাটবে না, কবুল করে নাও। এরে বান্দা শুনিয়া রাখো, তাহলে বলেন নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? মুহাব্বতে বলেন আছে না নাই? মনে রাখবেন, মাদ্রাসার বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা। মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসা হলো কার ঘর? নবীর ঘর। মাদ্রাসাকে মুহাব্বত করা, নবীকেই মুহাব্বত করা হয়। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা হয়। বলেন তো মাদ্রাসা সুন্দর হোক আমরা চাই কি চাই না?